গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে মেঝুকা থেকে জিরোর 500 কিলোমিটার রাস্তা 16 ঘন্টায় অতিক্রম করে রাত 11টায় এসে পৌঁছেছিলাম জিরোতে। পরদিন সকালে একটা চিমচাম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম জিরোর বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে, যার মধ্যে অন্যতম 1962 সালের ইন্দো চায়না ওয়ারের বাংকার। হিমালয়ান হেরিটেজ পার্কের লাগোয়া একটি ক্যাফেতে সেদিন অসাধারণ একটা লাঞ্চ সেরে আমরা দিনটা শেষ করেছিলাম জিরো মিউজিক ফেস্টিভ্যাল গ্রাউন্ড ঘুরে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং ফ্রম জিরো। আজকে 5th মে, আমরা কাল রাতে এসে পৌঁছেছি যেমন আপনাদের দেখিয়েছিলাম। আর আজকে এখন বাজছে সকাল 8টা। ঠান্ডা খুব মানে হালকা, খুব বেশি নেই। এটা গলায় মাফলারটা বেঁধে রেখেছি, আমার গলার অবস্থা খুব খারাপ, আসলে বুঝতে পারছেন আশা করি গলা শুনে। সেই কারণে প্রচণ্ড কাশি হয়েছে আর গলা ব্যথা হয়েছে খুব, সেই কারণে একটু গার্গেলও করেছি সকালে উঠে। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্ট দেখাই আপনাদের। ওনাদের বুফে ব্রেকফাস্ট নেই, তো মেনু দেখে আপনি বলে দেবেন কী কী লাগবে আপনার, ওনারা এসে দিয়ে যাবে ইন্ডিয়ান ব্রেকফাস্টটা। আর যদি কন্টিনেন্টাল চান তো সেটা আছে অ্যাভেলেবেল, কিন্তু ওটা কস্ট দিতে হবে আপনাকে, বিয়ার করতে হবে। কমপ্লিমেন্টারি ইন্ডিয়ান ব্রেকফাস্ট যে কিছু আপনি বলবেন সেটা আপনাকে দিয়ে যাবে। তো আমরা পুরি ভাজি বলেছি, আর রিদ্ধির জন্য একটু জুস বলেছি, আর আমাদের চা আর ডিম পোচ আর বয়েলড এগ, এই হচ্ছে খাবার। তো কালকের জার্নিটা তো দেখেছেন আপনারা সবাই। আজকে দেখি এখানে জিরোতে কি দেখা যায়। ঘুরে ফিরে শরীর খুব টায়ার্ড, এতটা জার্নি করে কালকে একটু অল্পের উপরেই ঘুরবো, একটু রেস্টই নেবো বেশি। আর কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার গৌহাটির উদ্দেশ্যে। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেরকম বললাম আছে, তো ওনারা প্যাকও করে দেন যদি আপনি সকালে বেরিয়ে যান, তো ওরা প্যাকও করে দেয়। বাই দ্য ওয়ে, হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্লু পাইন। এটা মানে জিরোতে খুবই কম হোটেল আছে, যেহেতু একটু ছোট জায়গা, অতটা টুরিস্ট এখানে আসে না। তো আপনারা এখানে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে বুকিং লিঙ্ক দিয়ে দেবো। রিজনেবল, মানে 5240 টাকা দুদিনের ট্যারিফে উইথ ব্রেকফাস্ট, এত বড় একটা রুম, খুব বেসিক অ্যামিনিটিস রয়েছে, কিন্তু তার সাথে টয়লেট্রিজ দিয়েছে, ইলেকট্রিক কেটলি দিয়েছে, চা কফি বানানোর সরঞ্জাম আছে, স্লিপার্স দিয়েছে, বাথরুমে টয়লেট্রিজ দিয়েছে। এই দামে ঠিক আছে, রিজনেবল। ব্রেকফাস্টও যা বলবেন আপনি, ইন্ডিয়ান ব্রেকফাস্ট আপনাকে দিয়ে যাবে। তো আমরা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বেরোবো একটু জিরো এক্সপ্লোর করতে। দেখা যাক কি দেখানো যায় আপনাদের। আর সবাই যারা নতুন দেখছেন এই ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করব, এই সিরিজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা ফলো করুন, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের জিরোর পর্ব, এরপরে আমরা গৌহাটি ফিরে যাব, তারপর ওখান থেকে বাড়ি। সবাই জানাবেন কেমন লাগছে এপিসোডগুলো, অবশ্যই কমেন্ট করে, আর লাইক করবেন যদি ভালো লেগে থাকে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোমিং বঙ্গে। আমরা এই বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। এই আমাদের হোটেল, হোটেল ব্লু পাইন। কাল রাতে এসে উঠেছি বলে আর দেখানো হয়নি অন্ধকারের মধ্যে। আর এটা হচ্ছে এন্ট্রান্সের গেট, এদিক দিয়ে ঢুকেছি আমরা। আর এটা অ্যাকচুয়ালি নিউ জিরোতে, ওল্ড জিরোতে না। তো আমরা এখন ওল্ড জিরোর দিকেই যাচ্ছি কয়েকটা জায়গা ঘুরতে। কাসা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে বললো, ওখানে একটা শিখে লেক বলে খুব সুন্দর লেকও আছে, ওটাও দেখবো। কাসা ভিউ পয়েন্ট থেকে পুরো জিরোটা দেখা যায় অ্যাকচুয়ালি, প্যাডি ফিল্ডস থেকে শুরু করে পুরো ভ্যালিটা, জিরো ভ্যালিটা পুরো দেখা যায়। তো আমরা বেরোচ্ছি, এই চাপে পড়েছে সিদ্ধি আর ওর মা, আমি চাপবো এবার গাড়িতে, চলুন। আমরা শিখে লেকে এসছি, রিদ্ধি ওর বাবার সাথে ওয়েট করছে, কখন উঠবে আর তর্স হইছে না ওর। দেখুন কেমন টানছে। 2 রাউন্ড করে দিচ্ছে ওরা। রিদ্ধি ভয় করছে অল্প অল্প, কিন্তু ভালো লাগছে।
আমাদের বোটিং হয়ে গেছে। এই বোটিংটা যে হচ্ছিল আর কি, এর সঙ্গে একটা অ্যাটাচড একটা পার্ক আছে, সেই পার্কে এখন যাচ্ছি কারণ ঋদ্ধি ভালো লাগবে। এই বাচ্চাদের স্লিপ, দোলনা এসব আছে আর কি। তো আমার বাবার সঙ্গে দৌড়ে দৌড়ে যাচ্ছে। খুব সুন্দর এন্ট্রি গেটটা বানিয়েছে জিরো বাটারফ্লাই পার্ক। ভেতরটাও সুন্দর সাজানো, ছোট ছোট চারা লাগিয়েছে, গাঁদার চারা লাগিয়েছে। প্রত্যেকটাতে একটা করে গাঁদা ফুলও হয়ে রয়েছে চারাগুলো, মানে প্রত্যেকটা ছোট ছোট চারা দেখুন, তার মধ্যেও কিন্তু একটা একটা করে করে গাঁদা হয়েছে। হ্যাঁ, একটা ছোট্ট ঝর্ণা রয়েছে। আমার গাঁদা ফুলটা বেশ ভালো লেগেছে, খুব ছোট ছোট, এমন কিছু বড় গাছ নয়, আমাদের একটা করে করে গাঁদা হয়েছে। একজন ছোট্ট শ্রোতা এসে জিজ্ঞেস করলো আমাকে যে আপনাদের চ্যানেলের নামটা কি, লোকাল এখানকার, একদম ছোট। তাই আমি বললাম চ্যানেলের নাম রোমিং বং। ও সাবস্ক্রাইব করলো, সার্চ করিয়ে মোবাইলে সাবস্ক্রাইব করলো বাবার ফোনে। এখন বলছে আমাকে একটু রেকর্ড করবে তোমাদের চ্যানেলে। বললাম হ্যাঁ, কেন করবো না, নিশ্চয়ই করবো। এই হচ্ছে শ্রোতা। নাম কি है तुम्हारा? तेली नितिन। हाँ, तेली नितिन। अच्छा ठीक है, सबको बोलो सब्सक्राइब करने के लिए। सब्सक्राइब करो। सबको बोलो सब लोग सब्सक्राइब करो। बोलो सब्सक्राइब करो सब्सक्राइब करो। हाँ, सब लोग, और लाइक करो। और लाइक करो। हाँ, और मुझे भी लाइक करो। मुझे भी लाइक करो। मेरा भी चैनल है। तुम्हारा भी चैनल है? बोलो हाँ। नाम बोलते चैनल का। हाँ, मेरा दो संदूर है। नाम बोलो ना, शर्मा क्यों रहे हो तुम? बोलो ना, नाम बोलो। वो लोग सब्सक्राइब कर लेंगे। तुम चैनल का नाम बोलो तुम्हारा। चैनल का नाम मेरा नहीं है, मेरा भैया का है। जिसका भी है बोलो नाम। नाम नहीं मालूम, तो फिर मेरा कैसे भैया लोग का subscribe है। करेंगे? मेरा भैया का मालूम। এবার লজ্জা পেয়ে গেছে। আমরা এই শিখে লেক থেকে বেরোলাম এখন। চট করে দুটো ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, যদি আসেন ফার্স্ট অফ অল তো ম্যাপ দেখে যদি আসেন তো এটা ম্যাপ লোকেশন আপনার এক্সাক্ট যেটা আছে ওটা দেখাবেন। ওখান থেকে আরও মোটামুটি 1 কিলোমিটার মতন অফরোডিং করে আপনাদের আসতে হবে। আর যদি টুরিস্টের গাড়িতে আসেন সেটা তো আসবেন, নিজেরা এলে অফরোডিং করে আসতে হবে বা হেঁটে আসতে হবে। কারণ কি যেখানে অ্যাকচুয়াল লোকেশন ম্যাপের সেখানে কিন্তু লেকটা নয়, ওখান থেকে আরেকটু এগিয়ে, যার জন্য হিডেন লেকও লেখা আছে ওখানে কিছু জায়গায় দেখবেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার অ্যাডাল্ট 20 টাকা করে, আর গাড়ি যদি নিয়ে আসেন পার্কিংয়ের জন্য 20 টাকা। আর এন্ট্রি যেটা করছেন ওটা দিয়ে বাটারফ্লাই পার্কের এন্ট্রিও হয়ে যাবে, আলাদা করে কোনো এন্ট্রি ফি কিছু লাগবে না। আর হচ্ছে পার্কিং যদি নেন আপনারা, পার্কিং 20 টাকা। এটা ছাড়া বোটিং করলে 2 ধরনের বোটিংয়ের অপশান আছে, একটা প্যাডেল বোট আর একটা হচ্ছে মোটর বোট। তো আমরা মোটর বোটই করলাম। মোটর বোটে পার হেড 100 টাকা করে খরচা, বাচ্চাদের কোনো চার্জ লাগবে না। আর যদি প্যাডেল বোট করেন তো প্যাডেল বোটে 50 টাকা করে পার হেড খরচা, ওটা তো বাচ্চাদের কোনো চার্জেস লাগবে না। তো আমাদের 3 জনে মিলিয়ে 260 টাকা লাগলো, ইনক্লুডিং গাড়ির পার্কিং। তো জাস্ট বলে রাখলাম, আপনারা যদি আসেন তো আপনাদের সুবিধা হবে। খুব নমিনাল রেট, মানে 2 রাউন্ড দিচ্ছে এই বড় লেকটা যথেষ্ট বড়। 2 রাউন্ডে 100 টাকা করে পার হেড মোটর বোটে। আমরা এখন যাচ্ছি কাসা ভিউ পয়েন্টের দিকে। ওখান থেকে গোটা জিরো ভ্যালিটার একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি জিরো ভ্যালি আসার আসল সিজন না, এই সময়টা বর্ষাকালে ওরা সবাই ধান লাগায় এখন, তো এখন সবাই ধান পুঁতছে। আসল আসতে হয় একদম অটামে, মানে অক্টোবর থেকে নভেম্বর বা সেপ্টেম্বর থেকে নভেম্বর এরকম টাইমে। পুরো সবুজ দেখা যায় একদম ধান ক্ষেতগুলো, বা গোল্ডেন দেখা যায়। এখন সব জলে ভর্তি, সব ধান পুঁতছে এখন, নতুন সিজনের ধান। তো সেটাই দেখি কেমন লাগছে গিয়ে। এখন যাচ্ছি আমরা ওটাতেই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা এখন এলাম কাসা ভিউ পয়েন্টে। এটা হিমালয়ান হেরিটেজ পার্কও একটা বোটানিক্যাল গার্ডেন। ওইখানে ছোট্ট ডগ রয়েছে, একদম সুন্দর টোকিওর মতনই দেখতে, কিন্তু সাদা রঙের। দেখুন কি মিষ্টি দেখতে, ভয় পাচ্ছে। দেখ গাড়িটা পার্ক করা হয়েছে এখানে, ওকে চেন দিয়ে বাঁধা। মমিতা আদর করছে, তারপর কাছে এসছে। কি মিষ্টি দেখতে। হ্যালো হ্যালো, টোকিওটাকে রেখে এসেছি, আমাদের ভিডিও পাঠায় রোজ ওখান থেকে। কষ্ট হচ্ছে টোকিওটার জন্য এখন। আমরা এখন হিমালয় ইকোলজিক্যাল পার্কটায় এলাম। এটা একটা পাহাড়ের উপরে, এটা ওই কাসা যেই ভিউ পয়েন্টটা সেটার থেকে একটু এগিয়ে। এখানে প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ধরনের ক্লাইম্বিং থেকে শুরু করে জিপ লাইনিং রয়েছে। এখানে একটা বালি সুইংয়ের মতন একটা সুইং রয়েছে। বাঞ্জি জাম্পিং করার ফ্যাসিলিটি আছে, কিন্তু সেটা বন্ধ এখন এই মুহূর্তে। আর তাছাড়া তো এমনি যা যা হয়, রোপ ক্লাইম্বিং থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর এখান থেকে পুরো জিরো শহরটার, মানে পুরো জিরো ভ্যালিটার একটা অসাধারণ ভিউ দেখা যায়।
আমি আপনাদের দেখাচ্ছি। এটার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে, যেটা আগে বললাম আমি টিকিট। আর ভেতরে ঢুকে যা যা আপনি অ্যাক্টিভিটিস করতে চান সেগুলোর জন্য আলাদা চার্জেস, তো নমিনাল চার্জেস 100-200 এরকম টাকা করে চার্জ। তো এখানে বাচ্চাদের খুব ভালো লাগবে। আর জায়গাটাও খুব সুন্দর, মানে পুরো বড় বড় লম্বা লম্বা পাইন গাছ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমি আপনাদের ভিউটা একবার দেখাই, দাঁড়ান ওপর থেকে। এটা 1962 ইন্দো চায়না ওয়ারের একটা বাংকার, এটা প্রিজার্ভ করে রাখা আছে এখানে। আর এটা নিচ দিয়ে যাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের। আর এইদিকে আরেকটা বাংকার রয়েছে, এটা বড় বাংকার একটা। এই দুটোই রয়েছে এখনো অবধি প্রিজার্ভড, সিঁড়ি মতন করা। এই যে এদিক দিয়ে ঢোকার জায়গা, প্রচণ্ড অন্ধকার, আমি এখন ঢুকছি না, আমার পায়ের অবস্থাও খুব বাজে, নিচু হয়ে ঢুকতে পারবো না। এটা দিয়ে অ্যাকচুয়ালি ঢুকে ইন্টারকানেক্টেড বাংকার, যেটা আগেরটা দেখালাম, এই দিক দিয়ে ঢুকে ওই ডান দিকে যাওয়ার একটা রাস্তা আছে, ডান দিক দিয়ে গিয়ে ওই দিকের বাংকারটা উঠবেন। নামবে নাকি বাংকারে? দেখলেন আপনারা ইন্ডো চাইনিজ ওয়ার বাংকার 1962 যুদ্ধের। এই দুটো রয়েছে প্রিজার্ভ করা এখন, তো দুটো ইন্টারকানেক্টেড, একটা ভেতর দিয়ে একটাই যাওয়া যায়, বেরোনো যায় একটা দিক দিয়ে। তো আমি আর গেলাম না পায়ের জন্যে, আমার হাঁটুর যে অবস্থা খুবই খারাপ, প্লাস এত গাড়ি চালিয়ে আরও ব্যথা করছে এখন থাই ফাইতে। আর ঋদ্ধির তো সাহস নেই যাওয়ার, ভীতু একটা। আপাতত এখন যাচ্ছি আমরা খেতে। দেখি এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, অনেকগুলো রেস্টুরেন্টই রয়েছে, ট্রাইবাল ফুড, তিবেতিয়ান ফুড সব কিছু পাওয়া যায়। তো এখন যাই, দেখি কি পাওয়া যাচ্ছে খাবার, একটু পেট পুজো করি, তারপর আবার দেখি কোথায় যাওয়া যায়। মমিতা বলছে আজকে আমি রোপ ওয়াকিং করবো, গেছে অর্ধেক সাহস করে, এখন দাঁড়িয়ে রয়েছে। কি করবে? চেষ্টা করছে ভয় কাটানোর, হয়ে গেছে, ভয় কেটে গেছে। চলে এসো, মোল্লাদ্দর মসজিদ অব্দি চলে এসো, চলে এসো। রিদ্ধি বলছে আমি আগেই বুঝে গেছি, আমি যাইনি আর তাই জন্যে। আমরা হিমালয় হেরিটেজ পার্কটা থেকে নেমেই একটা কমপ্লেক্স রয়েছে, সেখানে একটা রেস্টুরেন্টে খেতে এলাম, নাম হচ্ছে পাইনউড ক্যাফে। এই হচ্ছে রেস্টুরেন্ট, বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখান থেকে বসে আপনি জিরো ভ্যালির ভিউ এনজয় করতে পারেন, যেরকম আমরা সেদিনকে মেচুকাতে খেলাম। আর এটা হচ্ছে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো এটা বেসিক্যালি রেস্টুরেন্ট না, এটা ক্যাফে। তো ক্যাফেতে যেরকম টুকটাক খাবার পাওয়া যায় সেরকমই পাওয়া যাচ্ছে। তো আমরা ফ্রাইড রাইস অর্ডার করলাম, আর নাসি গোরিং রাইস অর্ডার করলাম, রিদ্ধির জন্য ফ্রাইড রাইস আর ফ্রেঞ্চ ফ্রাইস অ্যাজ ইউজুয়াল, তার সাথে কোক। এবার দেখি রিদ্ধি কতটুকু কি অ্যাকসেপ্ট করে। তবে এখান থেকে ভিউটা অসাধারণ, দুদিকে প্যাডি ফিল্ডস রয়েছে, এই সাইডটাতেও রয়েছে আবার এদিকটাতেও রয়েছে, মাঝখানটা একটু হিলি এরিয়া। আমরা আছি এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে, এটা হচ্ছে ওল্ড জিরো, আমরা আছি রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওই পাহাড়টা ক্রস করে নিউ জিরো, সেখানে ব্লু পাইনে যেরকম আপনাদের দেখিয়েছি। আর একদম ঠিক টাউনটার মাঝখানে হচ্ছে এয়ার স্ট্রিপটা, যেরকম মেচুকাতেও ছিল, একই রকম স্ট্রাকচারটা। লাঞ্চ দিয়ে গেছে, এই হচ্ছে নাসি গোরেং রাইস, এটা নর্মাল ফ্রাইড রাইস, এটা ফ্রেঞ্চ ফ্রাই, রিদ্ধির জন্য একটা কোক। রিদ্ধি বাবু হয়ে বসে পড়েছে। আমি বহু বছর পর নাসি গোরেং রাইস খেলাম আবার, অসাধারণ করেছে, তো স্পাইসি, আর আমার ঠান্ডা লেগে রয়েছে, আরও ভালো লাগছে। আমি ফার্স্ট খেয়েছিলাম নমনাম বলে একটা রেস্টুরেন্টে, সেক্টর 5-এ, নলবনের মধ্যে ছিল ওটা। তো আমি তখন কগনিজেন্টে থাকতাম, সেখান থেকে গেছিলাম খেতে বন্ধুরা সবাই মিলে, খুব ভালো ছিল, বারবার যেতাম। তারপর মমিতাকে খাইয়েছিলাম তো নমনামে। এটা কেমন করেছে? খুব সুন্দর হয়েছে। রিদ্ধি নর্মাল ফ্রাইড রাইস খাচ্ছে, আমরা নাসি গোরেংটা খাচ্ছি। অ্যামাউন্টও যথেষ্ট ভালো, দুজনের জন্য সাফিসিয়েন্ট, মানে মিডিয়াম যারা খায় 270 রুপিসে দুজন, মানে একদম পেট চুক্তি খাবার। আর তার সাথে একটা এখানে সস দিয়েছে, ওদের বানানো সস। খাওয়ার প্রথমে মিষ্টি লাগছে মুখে, আস্তে আস্তে পুরো জ্বলছে একদম ভেতরটা, এত ঝাল। আমার স্পেশালি খুব ভালো লাগছে, মানে এত ঠান্ডা লেগেছে সেই জন্য খুব ভালো লাগছে আমার।
খেয়ে নিই, এবার খেয়ে বেরোবো। এখন বাজছে 3:10। দেখি আরেকটা লেক আছে এখানে, ওটা যদি যেতে পারি দেখাবো আপনাদের অবশ্যই। আর ইচ্ছে আছে জিরো মিউজিক ফেস্টিভ্যালের গ্রাউন্ডটায় যাওয়ার, যদি ওটায় যাই ওটাও দেখাবো আপনাদের। আমরা এই লাঞ্চ করে বেরোলাম দ্য পাইনউড ক্যাফে থেকে। এটা খুব সুন্দর, মানে এই হিমালয়ান যে জুলজিক্যাল পার্কটা রয়েছে, হেরিটেজ পার্কটা একদম ঠিক সেখান থেকে বেরিয়েই মানে একদম অপোজিটে। এখানে আপনারা এলে খেতে পারেন, খুব রিজনেবল রেট। মানে আমরা খেলাম, আমাদের টোটাল 670 বিল হলো, দুজনের ফ্রাইড রাইস, কোক, ফ্রেঞ্চ ফ্রাই সব নিয়ে, জল টল নিয়ে 670 মতন বিল হয়েছে। তো আপনারা এলে এখানে অবশ্যই খেতে পারেন, খাবারটা খুব টেস্টি। অনেকদিন পর ভালো নাসিগোনেং রাইস খেলাম। এবার যাচ্ছি, দেখি ওই জিরো মিউজিক ফেস্টিভ্যালের গ্রাউন্ডটায় যদি যাওয়া যায়, ওইদিকেই যাচ্ছি, গেলে দেখাচ্ছি আপনাদের। চলুন তাহলে সঙ্গে। প্রচণ্ড গরম লাগছে, এবার একটু রোদ উঠে গেছে বেশি, বেলা হয়ে এসছে যেহেতু। দেখি আমরা এখন এলাম জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক গ্রাউন্ডটাতে। এখানে 20 টাকা করে এন্ট্রি পার হেড। তো আমাদের দুজনে 40 টাকা লাগলো, আর ঋদ্ধির কোনো চার্জ লাগলো না। দাঁড়ান এখানে গাড়িটা রাখি, পার্কিংয়েরও কোনো চার্জ নেই, তো গাড়ি আপনি নিয়ে আসতেই পারেন। আমি মাঝখানটায় যাই, দাঁড়ান গাড়িটা নিয়ে। এখানে অ্যাকচুয়ালি যে মিউজিক ফেস্টিভ্যালটা হয়, ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালটা জিরো ফেমাস, সেটা এখানে হয়, এই মাঠটাতেই হয়। আমরা এই গাড়িটা জাস্ট পার্ক করলাম, জায়গাটা দেখুন শুধু একবার। এখানেই মিউজিক ফেস্টিভ্যালটা হয়, স্টেজটা হয় ওরকম জায়গাতে। এই যে ওখানে শেডের মতন করা রয়েছে, ওরকম জায়গাটা স্টেজটা হয়। আর এখানে সব লোকজন বসে নানান রকম জায়গা থেকে দেখে, একটু উঁচু উঁচু সাইডগুলো, আর নিচু মতন যে জায়গাটা সেখানে স্টেজটা হয়। আর চারপাশে পুরো ধান খেত আর পাহাড়ে ঘেরা। জায়গাটা সেরেনিটিটা জাস্ট বলে বোঝানো যাবে না, পুরো শান্ত, একদম চুপচাপ, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে কিছু, আর ঝিঝি পোকা ডাকছে এখন অল্প অল্প। আর হাওয়াটা অসম্ভব ঠান্ডা লাগছে, এবার জ্যাকেটটা পরতেই হবে। পুরো চারিদিকে 360 ডিগ্রি পাহাড় একদম আমার, দেখুন চারিদিকে। আর তার ঠিক মাঝখানে এরকম ঘাসের মিডো। এখানে প্রত্যেকটা ক্ষেতের সাথে দেখুন লাগোয়া একটা করে ছোট ছোট টিনের বাড়ি রয়েছে, সেখানে লোকজন থাকে আর কি, যাদের ক্ষেত তারাই থাকে। আর এখন এগুলো সব খালি ক্ষেতগুলো, মানে জাস্ট ধান পুঁতবে বা পুঁতে ফেলেছে। অন্য সময় এলে পুরো সবুজ হয়ে থাকে বা হলুদ হয়ে থাকে, সিজনের সময় এলে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু প্রত্যেকটা ক্ষেতের সাথে একটা করে ছোটো 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 বাড়ি রয়েছে। আরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবার আবার কাশি শুরু হবে। চলুন যাওয়া যাক হোটেলের দিকে ফিরে, একটু রেস্ট নিতে হবে। তবে একটু সন্ধ্যেবেলায় দেখি মার্কেটে বেরোনোর ইচ্ছে আছে, টুকটাক যদি কিছু সোভেনিয়ার কালেক্ট করা যায়। এখন সবই দোকান দেখছি অলমোস্ট বন্ধ, জানি না সোমবার দিন বন্ধ থাকে কি না, বোঝা যাচ্ছে না। রোববার দিন কালকে দেখলাম যখন আসছিলাম, ওই দাপোরাজি বলে একটা শহর আছে এর আগে, এই 80 কিলোমিটার আগে, 80-90 কিলোমিটার আগে, ওইখানেও দেখলাম মোটামুটি সব বন্ধ ছিল। আজকে সোমবার দেখছি এখানেও বন্ধ, বুঝতে পারছি না। দেখি সন্ধ্যেবেলায় হোটেলে একবার জিজ্ঞেস করি যদি ওরা বলতে পারে। হাওয়াটার জন্য খুব কষ্ট হচ্ছে আসলে। একটা ছোট্ট টি শার্ট পরে এসেছি, জাস্ট হাফ, জ্যাকেটটা পরলাম এখন বাধ্য হয়ে। চলুন যাওয়া যাক। আমরা ঘরে ফিরে এসেছি, ডিনার অর্ডার করে দিয়েছি, এবার খেয়ে শুয়ে পড়বো, আর এনার্জি নেই। কাল আবার সকাল সকাল আমাদের বেরোতে হবে। আর গলার অবস্থা তো বুঝতেই পারছেন আপনারা, অবস্থা দেখছেন, গলায় মাফলার পরে, আর তার সাথে প্রচণ্ড কাশি হয়েছে। আমি ওষুধ খাচ্ছি কিন্তু অ্যান্টিবায়োটিক্স কিছু নেই এখন আমার কাছে, তো আপাতত সিরাপ দিয়েই কাজ চালাতে হচ্ছে, আর গার্গেল করছি বারবার করে। তো দেখা যাক কীরকম সময় থাকে আর কতক্ষণ লাগে ঠিক হতে। কালকে আমরা এখান থেকে 8টা নাগাদ প্ল্যান আছে বেরোনোর, এখান থেকে গুয়াহাটি যাব আমরা। 7-8 ঘন্টার মতো সময় লাগবে মোটামুটি। আর যদি খেতে টেতে দাঁড়াই তাহলে আরও 1-2 ঘন্টা ধরুন। ওই 8টায় বেরোলে মোটামুটি ধরুন ওই 6টা 6:30টার মধ্যে আমরা ঢুকে যাওয়ার কথা গুয়াহাটি। একটা হোটেল বুক করা আছে এয়ারপোর্টের কাছেই, যেহেতু পরের দিন আর বেশি ট্রাভেল করতে না হয় সেই কারণে। তো যাই তাহলে, কালকে সকালে বেরোই, তারপর দেখা যাক কী আছে রাস্তায় আর কতক্ষণ সময় লাগে। আজকের মতো এপিসোডটা তাহলে এখানে শেষ করলাম। আপনারা যারা এই এপিসোডটা দেখলেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। যারা প্রথমবার এই সিরিজটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই সিরিজটার বাকি এপিসোডগুলো দেখুন,
আর আমার বাকি সিরিজগুলোও দেখুন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার এর মধ্যে। যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, তাতে খুব সাহায্য হবে আমার। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কী করলে আরও বেটার ভালো লাগতো আপনাদের। কোনো ইনফরমেশান লাগলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব নাই বা করলেন, যদি কোনো ইনফরমেশান লাগে তাও আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। এখনকার মতো তাহলে গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।